অপর সহকর্মী ইরন রয়েছে আমার সঙ্গে সরাসরি। ইরন, সেদিন আমরা মানুষের ক্ষোভ দেখেছি, হতাশা দেখেছি, কান্নায় ভেঙে পড়া দেখেছি। মেসিকে তারা দেখতে পাননি, দেখতে পাবেন কি করে যেখানে মাঠের মাঝখানে মেসি, তার চারপাশে অগুন্তি মানুষের ভিড় ঠিক ঠিক করে রয়েছেন। অথচ ইরন, এরপরে আমরা হায়দ্রাবাদ দেখেছি, আমরা এরপরে মুম্বাই দেখেছি, দিল্লি দেখেছি, আমাদের চোখে বড় লেগেছে কই এখানে তো এরকম নেই। তাহলে কলকাতায় কেন হলো? কেন হলো? মাঠের মধ্যে এত লোক কিভাবে এলো? এই ভিড় কোথা থেকে এলো ইরন? দেখো, প্রথমেই তোমাকে জানিয়ে রাখি যে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে মেসি ইভেন্ট কলকাতায় আয়োজনের দায়িত্ব শতদ্রু দত্ত নিজের ব্যক্তিগত লোকজনদের দিয়েছিলেন। বাকি যে ভেন্যুগুলো সেখানে কোনো ইভেন্ট ম্যানেজমেন্টকে পুরো দায়িত্ব তিনি বিক্রি করে দেন বা তাকে দায়িত্ব দিয়ে দেন, তার বিনিময়ে তিনি টাকা পান। অর্থাৎ সেক্ষেত্রে বাকিগুলোর ক্ষেত্রে নিজের হাতে তিনি কিছুই রাখেননি, নিজের কয়েকজন লোককে পাঠিয়েছিলেন অ্যামাউন্ট সই করার জন্য বা যাবতীয় অফিসিয়াল কাজের জন্য। কলকাতার ক্ষেত্রে তিনি চেয়েছিলেন নিজের লোকরা মিলে আয়োজন করবেন এবং কলকাতা তার নিজের শহর একটু বেটার কিছু করবেন, এবং সেই বেটার কিছু করার প্ল্যান করতে গিয়ে তিনি এত লোককে মাঠে ঢুকিয়ে ফেললেন, যেটা নিয়ে এই সমস্যার সূত্রপাত। যা সূত্র মারফত খবর, ক্লোজ মেসির একদম কাছে যেতে পারবেন মাত্র 12 জন। সেই 12 জনের নাম তালিকা দেওয়া ছিল। এছাড়া মাঠে 212 জন টোটাল মাঠে থাকতে পারবেন, ইনক্লুডিং দুটো দলের ফুটবলার, মোহনবাগান ডায়মন্ড হারবারের মাঠে যারা ঢাক বাজাবেন, যারা প্রোগ্রাম করবেন, অ্যাঙ্কার, নাচবেন, সিকিউরিটি, সব মিলিয়ে মাত্র 212। অর্থাৎ 212 জায়গায় যে ছবি আমরা দেখেছি সেটা কিন্তু কয়েক হাজার অতনু। অর্থাৎ বাকিরা যারা ঢুকেছেন, এরকম খবর পাওয়া যাচ্ছে, ধরো উদাহরণস্বরূপ যে ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন তার একার থাকার কথা এবং তার টিমের থাকার কথা, তার পরিবারের সদস্যরা ঢুকে পড়েছেন। এইভাবে যারা যে পুরো ইভেন্ট ফ্লোটা দেখছিলেন, এবং আমাদের হাতে অতনু ফ্লো চার্টটাও এসে পৌঁছেছে। সেই চার্ট যদি তুমি দেখো, ফ্লো চার্ট, তাহলে অবশ্যই বুঝতে পারবে যে মেসিকে ঘিরে কি কি পরিকল্পনা হয়েছিল আর কি কি মিস করলেন কলকাতাবাসী। তাই একটা শব্দ বলতে হবে, ইস যদি ওটা হতো তাহলে এই দিকটা আমাদের মিস হতো না। কারণ আমি ফ্লো চার্টটা নিশ্চয়ই আমরা দেখাবো, সেই ফ্লো চার্টে অতনু পরিষ্কার লেখা রয়েছে 11:20 থেকে 12:45 মেসি থাকবেন, এবং হাইলাইট করা রয়েছে 11:20 থেকে 12:45। সময়টা প্রায় 1 ঘন্টা। মেসি ছিলেন কতক্ষণ? সব মিলিয়ে 22 মিনিট। মেসির সিকিউরিটি চাননি মাঠে, মেসির নিরাপত্তার অভাব হচ্ছে, তাই থাকতে তিনি চলে যান। এই ফ্লো চার্ট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি মেসি পেনাল্টি শুট করতেন মেসিকে নিয়ে, এবং হাইলাইট করা রয়েছে মেসিকে গ্র্যান্ড ওয়েলকাম করা হবে। যে ঘটনাটা বলা আছে 11:20 থেকে 11:35, 15 মিনিট নাকি মেসিকে গ্র্যান্ড ওয়েলকাম করা হবে। যখন মেসি ঢুকলেন সেই সময়টা দেখা গেল সবাই চলে এলেন, এই ওপেনিংটাই আর হলো না, মেসিকে কোনো ওয়েলকাম করাই হলো না। তারপর যাবতীয় ইনফরমেশন দেওয়া রয়েছে এবং সেখানে দেখা রয়েছে যে 11:40 থেকে 12:10 ফুটবল ক্লিনিক হবে, অর্থাৎ বাচ্চাদের সঙ্গে 30 মিনিট সময় কাটাতেন মেসি, বাচ্চাদের সঙ্গে তিকি টাকা খেলতেন মেসি, সুয়ারেজ, ডিপল, আর কেউ থাকতেন না। এটা হলো না। তারপরের ফ্লোচার্টে কি ছিল? 12:10 থেকে 12:15 একটা পেনাল্টি শুট আউট তার আগে হবে, এবং শাহরুখ খান তিনি আসবেন, অর্থাৎ একে একে মাঠে আসবেন। শাহরুখ খানের আসার কথা 12:15 পর্যন্ত। 12:15 থেকে 12:17 সৌরভ গাঙ্গুলি এবং লিয়েন্ডার পেস তারা মাঠে ঢুকবেন, এবং তারপরেই সিএম 12:20 মাঠে আসবেন, 12:30 পর্যন্ত থাকবেন, এবং তাকে সংবর্ধনা দেওয়া হবে, সিএম এর হাত দিয়ে মেসিকে সংবর্ধনা দেওয়া হবে, এবং 12:30 থেকে 12:32 মেসির হাতে একটা ট্রফি তুলে দেওয়া হবে। এরপর 12:32 থেকে 12:33 ফটোশ্যুট হবে। সেটা কার সাথে? লেখা আছে টলিউডের সাথে, অর্থাৎ টলিউডের সেলেবদের সাথে ফটোশ্যুট হবে, এবং অবশেষে তারপর আরও কিছু ফটোশ্যুট থাকছে, এবং শেষে দেখা যাচ্ছে যে মেসি 12:45 নাগাদ মেসি বেরিয়ে যাবেন। এই পুরো ফ্লো চার্ট যেটা আমাদের হাতে রয়েছে, এই চার্টটাই কিন্তু জানতে চাইছেন পুলিশ। তার কারণ কি কি প্ল্যান হয়েছিল, কারা ভিতরে ঢুকে গিয়েছিলেন, কারা কোথা থেকে কাট পেলেন, একাধিক ইস্যু যখন খোঁজ চলছে তখন দেখা যাচ্ছে যে চূড়ান্ত মিসম্যানেজমেন্ট হয়েছে। মিসম্যানেজমেন্টের ফলে মেসির এই বিড়ম্বনা, আর তার সাথে যুবভারতীর এই বিশৃঙ্খলা, যেখানে যে ছবি গোটা বিশ্বের কাছে যুবভারতীর নাম খারাপ করেছে, বাংলার ফুটবলের নাম খারাপ করেছে। যাদের কথা বলছো ইরন, যে শতদ্রু দত্ত তার কাছের লোকদের দিয়েছিলেন যে অর্গানাইজ করতে তার টিমের লোকজনকে, যাতে আরো ভালো হয়, কলকাতায় স্পেশাল কিছু হয়, তার মধ্যে একজন লালটু দাস, তার বক্তব্য একবার শুনুন।
আমাদের তরফে যারা যারা থাকবে তার একটা লিস্ট আমার কাছে ছিল, মানে অ্যাকচুয়ালি ওই লিস্টে পরিষ্কার করে লেখা ছিল না যে মানে ওনার ক্লোজে কে থাকবে, শুধুমাত্র পাস দেওয়া হয়েছিল যে এফওপি মিনস মানে ফিল্ড অফ প্লেতে, বুঝলেন তো। এবার বাদ বাকিগুলো তো আমার জানার বিষয় না, বা জানিও না আমি। যখন মাঠে ঢুকলেন দেখলেন মেসিকে ঘিরে একাধিক লোক, আপনিও দেখেছেন, একদম আপনি অবাক হয়েছেন? মানে অনেক, ও অ্যানাউন্সও করেছে বারবার যে আপনারা কাইন্ডলি ওকে দর্শকদের দেখতে দিন, ওনাকে যারা খালি করুন। তখন মেসিকে নিয়ে আমরা পুরো টিমটা একবার এর দিকে গেল, টানেলের দিকে গেল, যেখানে সৌরভ গাঙ্গুলিকে এবং মিস্টার পার্থ জিন্দালকে মিট করলেন। তখন কিন্তু পুরো মব ওখানে চলে গিয়েছিল। আবার মাঠে ঢোকার সময় কিন্তু আবার সেম চলে এসছে। ওখানে কিন্তু কেউ আটকানো ব্যবস্থা ছিল কি ছিল জানি না, আর আটকানো হয়নি বা কিছু একটা হয়নি যে ওখানে আবার করতে পারে। আমি দেখে কাউকে চিনি না। মানে এদের কাদেরকে দেখে অবাক? ইউটিউবার ছিল? আমি অ্যাকচুয়ালি ওরা কে ইউটিউবার কে অন্য আমি সেটাই জানি না। আমি অবাক হয়েছি, আমি দেখে অবাক হয়েছি যে মেসির মতো একটা এর ক্ষেত্রে এত লোক কেন পাশে আসবে। উদ্যোক্তাদের কিছু তো ভুল ছিলই, দায়িত্ব নিতেই হবে। পুরো আয়োজনের দায়িত্বে যারা দায় তাদেরও নিতে হবে। তাদের নাকি ধরা হচ্ছে, একের পর এক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে যারা ফুটবল পাগল, যারা মেসি বলতে পাগল, শুধু একবার চোখের দেখা দেখবেন দূর থেকে, তার জন্য টাকা খরচ করে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেছেন, তাদেরও গ্রেপ্তার করা হচ্ছে, জানিয়ে প্রশ্ন উঠছে। শনিবার মেসি ইভেন্টের 35,000 টিকিট বিক্রি হয় অনলাইনে। এছাড়া অফলাইনেও প্রচুর টিকিট বিক্রি হয়। এর পাশাপাশি 27,000 কমপ্লিমেন্টারি টিকিট এবং মাঠে ঢোকার দেদার পাস, সবই অল অ্যাক্সেস পাস। একেবারে মেসির কাছে পর্যন্ত পৌঁছে যাওয়ার ছাড়পত্র। এর ফল মাঠের মধ্যে লিওনেল মেসিকে ঘিরে ভিড় এবং বিশৃঙ্খলা। ফুটবলের রাজপুত্রের অনুষ্ঠান ঘিরে শনিবার চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয় যুবভারতী স্টেডিয়ামে। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও লিওনেল মেসিকে এক ঝলকও দেখতে পাননি দর্শক। মাঠে মেসিকে ঘিরে সারাক্ষণই ছিল সেলফি তোলার ভিড়। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের আগেই যুবভারতী ছেড়ে বেরিয়ে যান লিও। এই ঘটনায় অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয়েছে। আর মেসিকে দেখতে না পেয়ে বিক্ষোভ দেখানো, স্টেডিয়ামে ভাঙচুরের ঘটনায় গ্রেফতার একাধিক। বাসুদেব দাস, সঞ্জয় দাস, অভিজিৎ দাস, শুভ্রপ্রতিম দে, গৌরব বসু। পুলিশের দাবি, স্টেডিয়ামের ভিতরে ভাঙচুরের ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করেছে তারা। বাকিদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে, যদিও পুলিশের দাবি মানতে চাননি অভিযুক্তদের আইনজীবী। উনি দামি টিকিট কেটে এখানে এসেছি খেলা দেখতে, কিন্তু আমাকে উল্টে এই কেসে ফাঁসিয়ে দেওয়া হলো। পুলিশ বলছে যে সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু কোর্টে সেরকম কোনো প্রমাণ দিতে পারে। পুলিশ খালি জেসি প্রেয়ার করেছে, কোনো পিসি রিমান্ড করেনি। এমনি ভালো ছেলে, হ্যাঁ খেলাধুলা খেলতেও ভালোবাসে, খেলাধুলা করে, এইসবই। ওই নেশা আছে খেলার, ওই জন্যই খেলা দেখতে গেছে। না 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 না, সেরকম কিছু তো মনে হয় না। না, ফুটবল ভালোবাসেন, খেলা দেখতে ভালোবাসেন, উত্তেজনার বশে ভাঙচুর চালিয়েছেন, তারাই এখন হাজতে। কিন্তু সেদিনের বিশৃঙ্খলার জন্য দায়ী কে, তার হদিশ পেতে নাকি তদন্ত চলছে। আর যারা আবেগে ভেসে গেলেন, ক্ষোভ উগড়ে দিলেন, তারাই এখন কড়াদের পিছনে। নিউজ 18 বাংলা।